আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কচুর শাক ভাজি। আমি হালকা পানিতে একটু হলুদ দিছি, একটু লবণ দিছি, এরপর কচুর শাক দিয়ে দিলাম। দেখেন সবগুলা কচুর শাক দেওয়া হয়ে গেলে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দেব। এগুলো হচ্ছে রসুন ফালি। আপনি রসুন বেটেও দিতে পারেন, সমস্যা নাই, আমি দুইটাই দিছি। তো এগুলো এখন ভাপ দিয়ে নিতেছি। আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাবে, সম্পূর্ণ পানি যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে তেলে ভাজবো। তো পানি একটু একটু করে শুকিয়ে আসতেছে। দেখেন কচুর পাতাগুলা আস্তে আস্তে কমে আসতেছে। আপনাদেরকে একটা টিপস দিই, যখনই সবজি রান্না করতে যাবেন, শাক রান্না করবেন, এরকম এগুলাকে ঢাকবেন না। ঢাকা দিলে কি হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, ঠিক আছে? আর যখন আপনি ঢাকা না দিয়ে রান্না করবেন তখন এই যে কালারটা অ্যাকুরেট থাকে, নষ্ট হয় না। আমার এগুলা পানি শুকিয়ে গেছে। এখন আলাদা কড়াইয়ে আমি রসুন ফালি দিয়েছি, সাথে দিয়েছি একটু আদা বাটা, জিরে গুঁড়া, তারপরে পেঁয়াজ দেব, একটা তেজপাতা দিলাম। এগুলো ভাজা করে নেব। তারপর আমি সিদ্ধ করা কচু পাতাগুলো দিয়ে দিব। আগে রসুন কুচি দিয়েছি এই জন্য যে রসুনগুলো একটু ভাজা হয়ে যাক, তারপরে বাকি সব দেব। তো এখন পেঁয়াজ দিয়েছি, এগুলো একটু হালকা ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করা কচু পাতাগুলো দিয়ে দেব। আমার এগুলো একটু ভাজা হয়ে আসছে। আমি কিন্তু আর কোনো পানি ইউজ করব না, ঠিক আছে? হালকা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিছিলাম, আর আমার পানি দেওয়ার দরকার নেই। তো আমি এগুলো ভাজা ভাজা করে নিতেছি। এই যে আমার ভাজা হয়ে আসছে। এবার আমি এর সাথে দিয়েছি মরিচ, শুকনো মরিচ, এভাবে ভেঙে ভেঙে নিয়ে আমি এগুলো আলাদা তেলে ভেজে নিয়েছি। এখন এর সাথে দিয়ে আবার ভাজা করতেছি। ভাজির শেষে এবার আমি দিয়ে দিলাম কচুর শাক। এই যে দেখেন কচুর শাকের সাথে আবার আস্ত রসুন দিয়েছিলাম, এগুলা দেখা যেতেছে। এগুলা আমি ভাজা করে নিতেছি। যখন ভাজা শুকনো হয়ে আসবে তখন আমার এগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমার কচুর শাক ভাজি প্রায় কমপ্লিট। দেখেন আমি কিন্তু পুরো শাক ভাজিতে একবারের জন্য ঢাকি নাই, যার কারণে আমার কালারটা ঠিকই আছে। দেখেন সাথে একটু লেবুর রস দিতেছি। লেবুর রসটা এই জন্য দেওয়া, যদি গলা ধরে, ঠিক আছে? তবে গলা ধরবে না, লেবুর রসটা দিলে স্বাদ একটু বাড়ে।